আমরা এখন চাষের জমির কাছে নেমে এসেছি। একদম চাষের জমি দেখো, এদিকটা দেখো, এদিকটা পুরো চাষ করেছেন এনারা। এদিকটা পুরো চাষে ভর্তি হয়ে গেছে, সবুজে ভর্তি হয়ে গেছে। আজ 17ই ডিসেম্বর 2023। আজ আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝাড়গ্রামের নেতাই গ্রামে, নেতাই গ্রামের বনঝর্ণা গেস্ট হাউসে। এই গেস্ট হাউসের আগের ডিটেলস সমস্ত কিছু আগে আমাদের ভিডিও রয়েছে এই বনঝর্ণা গেস্ট হাউস নিয়ে। সেই লিংক আমি ওপরের আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে সমস্ত তথ্য পেয়ে যাবে। কিভাবে আসবে, এখানের রুম রেন্ট কত, কি কি ফেসিলিটিস আছে, সমস্ত কিছু ওইখান থেকে পেয়ে যাবে। অবশ্যই ভিডিওটা দেখে নিও। আর আমি তো গতকাল যখন ঘাটশিলা থেকে ফিরছিলাম তোমাদেরকে বলেইছি যে বনঝর্ণা গেস্ট হাউসে নেতাইয়ে যাব আর সমস্ত দেখাবো, এই গ্রাম ঘুরিয়ে। আগে তো সমস্ত রয়েছে, প্লাস 1 বছর পরে কতটা কি হয়েছে, এর 1 বছর আগে ঠিক আমরা করেছিলাম আগের ভিডিওটা। তো এবারে নতুন কিছু হয়েছে কিনা সেগুলো তোমাদেরকে দেখাবো। কালকে আস্তে আস্তে আমাদের ঘাটশিলা থেকে এখানে সন্ধে হয়ে গিয়েছিল, বিকেল 4:30-5টা হয়ে গিয়েছিল। সেই কারণে আর তোমাদেরকে দেখাতে পারিনি। আজকে সকাল থেকে আমরা দেখানো শুরু করছি, তোমরা সঙ্গে থাকো। আর এই গ্রামের আরো অনেক কিছু রয়েছে যেগুলো আগের ভিডিওতে নেই, সেগুলো দেখাবো। তাহলে তোমরা সঙ্গে থাকো। আমরা এখন চলে এসেছি লালগড়ের এসআই চকে। সকালের ব্রেকফাস্ট করতে। এটা হলো কালীমাতা সুইটস। এখানে প্রচুর রকমের মিষ্টি রয়েছে। আর এটা হলো দো ভাজি, একটা নতুন ধরনের ভাজা দেখে আমরা এখানে চলে এসেছি। এটা মূলত বাঁধাকপি দিয়ে তৈরি, তবে এর সাথে অন্যান্য সবজিও আছে, কিন্তু কোনো পেঁয়াজ রসুন নেই, সম্পূর্ণ নিরামিষ। এছাড়া এখানে চপ আছে, অন্যান্য রকমের আরও কিছু ভাজা রয়েছে, আর ছানা পোড়া রয়েছে, আর প্রচুর রকমের মিষ্টি রয়েছে। স্থানীয় যে সমস্ত মিষ্টি এখানে চলে সেগুলোই রয়েছে। একদম গরম গরম দো ভাজি কড়ার থেকে ভেজেই একদম তোলা হলো। আমি বললাম যে একদম গরম গরম আমাদের ভেজে দিতে। আগেও কিছুটা ভাজা ছিল, কিন্তু আমাদের জন্য ওনারা গরম গরম একেবারে ভেজে তুলে আমাদেরকে দিচ্ছে। ওনাদের ওখানে শাল পাতার যে ঠুঙি, কাঁচা শাল পাতা, দেখো কাঁচা শাল পাতার ঠুঙিতে দো ভাজি তুলে আমাদের হাতে দিচ্ছে। আর দো ভাজিগুলো বেশ মানে ওয়েট আছে। 2 পিস করে দো ভাজি আমরা নিয়েছি 2 জায়গায়। এবার আমরা চলো টেস্ট করি। খুব ক্রিস্পি, বেশ সুন্দর।
বেশ ভালো খেতে। আমরা ব্রেকফাস্ট করে আবার গেস্ট হাউসে ফিরে এসেছি। এখানে চারপাশে প্রচুর চাষ হচ্ছে। চলো তোমাদেরকে একটু চাষের জমিতে ঘুরিয়ে আনি। আমরা এখন চাষের জমির কাছে নেমে এসেছি। একদম চাষের জমি দেখো। এই দেখো এখানে বাঁধাকপি লাগিয়েছে সবে। ছোট্ট ছোট্ট বাঁধাকপি সবে শুরু হচ্ছে। দেখো, এই দেখো বাঁধাকপি। এই দিন 15-র মধ্যে বাঁধাকপি গুলো বড় হয়ে যাবে। দিন 15 লাগবে না বোধহয়, 1 সপ্তাহের মধ্যেই বড় হয়ে যাবে। কি লাগিয়েছে বলতে পারবো না, এগুলো ছোট ছোট গাছ। এখানে হ্যাঁ, এখানে দিন 15 লাগবে। বুঝতে পারছি না, এখানে কাউকে দেখতেও পাচ্ছি না জিজ্ঞেস করার মধ্যে। বিকেল বেলা হলে অনেকে সব থাকে যারা চাষ করে। এক্ষুনি যার জমি তার সাথেই কথা হচ্ছিল, উনি বাড়ি গেলেন, বিকেলে আসবে, তখন জিজ্ঞাসা করে নেব যে কি লাগিয়েছে। এখানে গ্রামের লোকদের সাথে আমাদের মোটামুটি চেনা জানা হয়েই গেছে, আরো আসতে থাকলে আরো চেনা জানা হয়ে যাবে। তোমরাও এসে দেখো না, দারুণ লাগবে। এখানকার মানুষজন এখনো সেই মানে অন্যরকমই আছে, এখনো ওই শহর কেন্দ্রিক হয়ে পড়েনি। এই দেখো এখানেও সব অনেক গাছ লাগিয়েছে, কি গাছ আমি বলতে পারবো না, তবে মনে হচ্ছে টমেটো। কিছু তো ফল এখনো ধরেনি, আমি এত গাছ চিনিও না। এখানে একটা সবে ফুল এসছে, মনে হচ্ছে যেন টমেটো, অন্য কিছু হতে পারে, কনফার্ম না। এইগুলো ফুলকপি বাঁধাকপি এগুলো বুঝতে পারছি, বাকিগুলো সব জানি না। এবার দেখাচ্ছি সর্ষে। এই দেখো এখানে সর্ষে ফুল হয়ে রয়েছে হলুদ কালারের। এখানে ওই গাছগুলো টমেটো হবে কি কি জানে। এগুলো সর্ষে ফুল, দারুণ লাগছে। দেখো সর্ষে গাছ লাগিয়েছে। বাসটা পুরো বাঁধাকপি। এবারে অন্য সময় এই মাঝে যে একবার বৃষ্টি হয়ে গেল, তার জন্য ফসলের কিছু ক্ষতি হয়েছে। জমির মাটি ভিজে থাকার জন্য লাঙল দিয়ে যে লাঙল দেয় জমিতে চাষ করার আগে, সেইটা দিয়ে উঠতে পারিনি জমিতে কাদা মানে জল থাকার জন্য, আর জমিতে জল দাঁড়িয়েও গিয়েছিল। জমি শুকনো না হলে ওনারা লাঙল দিতে পারে না, লাঙল না দিলে চাষও হয় না, সেই কারণে চাষ হতে এবার একটু দেরি হয়েছে। এই 2 দিন আগে যে বৃষ্টি হয়ে গেল, ওয়েদারটা বেশ কিছুদিন খারাপ ছিল, সেই কারণে এনাদের চাষে একটু ক্ষতি হয়ে গেছে। এই দেখো এখানে পেঁয়াজ গাছ লাগিয়েছে, পেঁয়াজ হবে, পেঁয়াজের সবে কলি হয়েছে, পেঁয়াজ কলি। পেঁয়াজ গাছে কলি, পেঁয়াজ কলি। এদিকে সব ফুলকপি, এগুলো ফুলকপি। তার সাথে পেঁয়াজ গাছও আছে। আর এই দেখো এখানে কলমি শাক হচ্ছে।
এখানে কলমি শাক লাগিয়েছে। কলমি শাক সাধারণত জলে হয়, কিন্তু এগুলো মাঠের কলমি, ডাঙার কলমি শাক। শুকনো জায়গায় এই কলমিগুলো হয়। এই পাতার গড়নটা একটু অন্যরকম। যতদূর চোখ যায় খালি ফাঁকা জমি, আর তার মধ্যে বিভিন্ন রকমের সবুজের সেট। এক একটা গাছের সবুজ এক এক রকম, শুধু সবুজ বললে বলা ভুল হবে, মানে বিভিন্ন রকমের সেট রয়েছে। কোনো বড় গাছের একরকম সেট, ছোট গাছের একরকম সেট, বিভিন্ন রকমের সেট। এই ফুলকপিগুলো বেশ বড় হয়ে গেছে দেখো। আর কিছুদিনের মধ্যে, এক সপ্তাহের মধ্যে বেশ বড় বড় হয়ে যাবে। আর যেটা ক্যামেরায় ধরা পড়ে না, যেটা তোমাদেরকে বোঝাতে পারি না, সেটা হচ্ছে এই জমিতে বিভিন্ন যে গাছপালা জন্মেছে তার একটা স্মেল আছে। হ্যাঁ, তার একটা সুন্দর একটা গন্ধ আছে এই জমির ফসলের। তো সেটা তো আর ক্যামেরায় সম্ভব নয় তোমাদের কাছে পৌঁছে দেওয়া। ক্যামেরায় সবকিছু ধরাও পড়ে না, সবকিছু ফিল করতে গেলে, সবকিছু দেখতে গেলে এই সব জায়গায় মাঝে মাঝে আসতে হবে। অন্তত তো একবার তো এসে দেখতেই পারো যে আমরা এই চাষের জমি, এই গ্রাম কত সুন্দর। এক একটা ফসলের এক এক রকম সবুজ। এখানে কলমি শাকের একটা সবুজ, এর পাশেই দেখো ফুলকপির, না সরি, বাঁধাকপির আর এক রকম সবুজ, আবার ফুলকপির আর এক রকম সবুজ। সেট গুলো দারুণ লাগে। এই দেখো, এগুলো হচ্ছে আলু গাছ। সবে সবে লাগিয়েছে, তাই এখনো পরিপুষ্ট হয়নি, বড় হচ্ছে। একটা নির্দিষ্ট সময়ের পর এর গোড়ায় আলু জন্মাবে। সবে আস্তে আস্তে ফুল এসেছে। এই আলু গাছের যে সবুজের কথা আমি বলছিলাম, এই আলু গাছের সবুজটা আবার দেখো ডিফারেন্ট। ফলে পুরো মাঠ জুড়ে সবুজ রং থাকলেও বিভিন্ন শেডের রয়েছে, এটাই অন্যরকম দেখতে। এই দেখো, আমরা এখন রাস্তাটার, যে পিচ রাস্তাটা আমাদের সামনে রয়েছে, সেই পিচ রাস্তাটার এবারে ওই পারে ছিলাম, এবারে এপাশে চলে এসেছি। এদিকেও ফুলকপি, বাঁধাকপি সব লাগিয়েছে। আর এখানে জমিতে সার দিচ্ছেন, ইনি বললেন রাসায়নিক সার। এখানে আলু অথবা ফুলকপি চাষ হবে। আর এই যে জায়গাগুলো ফাঁকা দেখছো, এগুলো আমাদের আগের বছরের যে ভিডিও, আগের সেই ভিডিওতে যদি দেখো, দেখতে পাবে যে পুরো সবজিতে ভর্তি। আগের বারে আমরা জানুয়ারি মাসের 1 তারিখে এসেছিলাম, 1 জানুয়ারিতে। তো সেই সময় আমরা যে ভিডিও পেয়েছিলাম, দারুণ সুন্দর ছিল সে সময় চাষে। এবারে তো ওই যে আগে বললাম বর্ষার কথাটা, ওই বর্ষার জন্য এদের চাষের ক্ষতি হয়েছে, সেই কারণে এবারে চাষের ধরনটা একটু মানে পিছিয়ে গেছে। এগুলো আবার নতুন করে চাষ হবে, তবে এগুলো আবার ভর্তি হবে। এগুলোতে সব ধান ছিল, ধান কাটা হয়ে গেছে। ধান কাটা হয়ে যাওয়ার জন্য এগুলোই সেই খড়ের নিচে এই খড়গুলো পড়ে আছে। এগুলো আবার সব রোদ্রে শুকিয়ে গেলে এগুলোকে তুলে দেবে। তুলে তারপর এগুলোতে ট্রাক্টর দিয়ে লাঙল দেবে, লাঙলের পরে আবার নতুন করে সব সবজি লাগাবে। তখন আবার এই ক্ষেত পুরো ভরে যাবে সবুজে। তখন এর সৌন্দর্যটাই আলাদা। আমরা দিন 15 কি আর একটু পরে, দিন 20 পরে আসবো আবার, তখন দেখাতে পারবো তোমাদেরকে যে আবার কতটা সুন্দরভাবে
নতুন করে আবার চাষবাসগুলো হয়েছে। এদিকটা দেখো, এদিকটা পুরো চাষ করেছেন এনারা, এদিকটা পুরো চাষে ভর্তি হয়ে গেছে, সবুজে ভর্তি হয়ে গেছে। তরুণ আবার ওদিক থেকে কি করছে কে জানে। এদিকটা খুব সুন্দর লাগছে, সামনেই আবার পেঁয়াজ গাছ রয়েছে। এখানটা অনেকটা জায়গা জুড়ে পেঁয়াজ গাছ চাষ করেছে। আর কত দূর দেখা যায়, খালি দেখো, আকাশ পুরো নীল, তার তলায় সবুজের শেড। কোথায় পাওয়া যাবে বলো এই গ্রাম বাংলা ছাড়া? চোখেরও আরাম, মনেরও আরাম। তো চোখ মনের আরামের জন্য একদিন তো আসাই যায়। আর তার পাশেই রয়েছে ওই যে দূরে দেখা যাচ্ছে সবুজ রঙের বনঝর্ণা গেস্ট হাউস। এখানে থাকলে এক রাত্রির কি দু রাত্রির দারুণ সুন্দর লাগবে, আমাদের তো দারুণ লাগে। আর এই বনঝর্ণা গেস্ট হাউসের ওপর থেকে আরো দূরে দেখা যায়, আমরা তো এখন জমির মধ্যে দাঁড়িয়ে আছি, এর ওই বনঝর্ণা গেস্ট হাউসের ছাদ থেকে বা দোতলা থেকে যে ভিউ, সেটা তো তোমাদেরকে দেখাবো, আগেও দেখিয়েছি ভিডিওতে, চাইলে দেখে নিতে পারো। খুব সুন্দর লাগে, আরো চারিদিকটা খুব সুন্দর লাগে, অনেক দূর পর্যন্ত দেখা যায়। সামনে এই যে রাস্তা চলে গেছে, আমি কিছুক্ষণ আগে রাস্তার ওপারে ছিলাম, এখন এপারে এসেছি। এই রাস্তাটা সোজা লালগড় চলে গেছে। আমরা ওদিকেই যাই, রাত্রিরেও যাই, খেতে যাই ওদিকটা, লালগড়ের ওদিকটায় অনেক দোকান আছে, বাজার আছে, হোটেল আছে। তো সেখানে আমরা রাত্রে ডিনার করতে যাই যখন, তখন এত অন্ধকার থাকে, রাতের ছবি তো তোমাদেরকে দেখাতে পারবো না, প্রচন্ড অন্ধকার থাকে, অন্ধকারে ছবি উঠবে না। আর তার মধ্যে দিয়ে কালকে যখন আমরা রাত্রির বেলা, তখন কটা বাজে, 9:30 হবে, তখন আমরা ডিনার করতে যাচ্ছি, তখন এই মাঠের মধ্যে এই সাইড থেকে ওই দিকে একটা মানে পুরো ধোঁয়ার মতো কুয়াশা উড়ে যাচ্ছে। সেই পাহাড়ে গেলে যেরকম মেঘ উড়ে যায়, সেই রকম পুরো কুয়াশা একটা ফ্লো ওইদিকে যাচ্ছে, পুরো ধোঁয়ার মতো। আমরা তো মানে বাইক নিয়ে দাঁড়িয়ে গেছি যে এত এখানে ধোঁয়ার মতো এটা কি যাচ্ছে, কিন্তু ওই ধরনের ক্যামেরা আমাদের কাছে নেই, নাইট মোডের ওই ভালো যাতে ছবি ওঠে, তার জন্য ওগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। কি অদ্ভুত দৃশ্য। আর যখন আমরা ডিনার করে ফিরছি তখন 10টা বাজে, মাত্র 10টা কি 10:30 হবে, তখন তো চারিদিকে পুরো শুনশান, কোনো মনে হচ্ছে না যে গ্রামটা জেগে আছে, চারিদিকে পুরো নিস্তব্ধ, একটা লোকও তখন দেখা যাচ্ছে না। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা হয় এই অঞ্চলে আসলে। আমার তো বাড়ি ফিরতেই ইচ্ছা করে না, মনে হয় এখানেই 2-4 দিন থেকে যাই, খালি রোজ রোজ বাড়ি ফেরার কথা হয়। আর আমাদের যেহেতু বাইক নিয়ে আমরা আসি, তাই জন্য তো ট্রেনের টিকিটের কোনো ব্যাপার নেই, তো আমাদের ইচ্ছা হলো আবার একদিন থেকে গেলাম, এরকম হয়, প্রত্যেকদিন সকালে একটা দিন করে বেড়ে যায়। তোমরাও এসে দেখো না, দারুণ লাগবে আমি বলছি। গেস্ট হাউসের সামনে এই মাচাটা দেখো, এই মাচাটা কি সুন্দর করে বানিয়েছে গ্রামের মানুষেরা। এখানে শীতের দিনে রোদ্রে বসে থাকতে দারুণ লাগবে, আবার গ্রীষ্মের সন্ধ্যাবেলাতেও বসে থাকতে দারুণ লাগবে। আর এই মাচাটার পাশে এখানে সোলার প্যানেল লাগানো আছে, ফলে এখানে একটা আলো জ্বলে সারাক্ষণ, রাত্রে পর্যন্ত আলো আমরা দেখেছি। গরমকালে রাত্রি পর্যন্ত এখানে আড্ডা মারতে কোনো অসুবিধা হবে না। আর যেহেতু গেস্ট হাউসের লাগোয়া, জাস্ট রাস্তার এপারে, তো সারাদিন এখানে বসে সময় কাটাতেই পারো। দুপুরবেলা শীতের রোদ যখন এসে পড়ে, সকালবেলার কচি রোদ, তো তখন তো সুন্দর লাগেই, আবার পড়ন্ত দুপুর বিকেলেও খুব সুন্দর লাগে। আর যখন এই ফাল্গুন চৈত্র মাসে হালকা হালকা হাওয়া দেবে বিকেল বেলা, তখনও দারুণ লাগবে। কি অদ্ভুত জগৎ।
এটা তো সেম দেখতে। আমরা দুপুরে লাঞ্চ সেরে এই চাষের জমির পাশেই বসেছিলাম। তো মনে হলো যে তোমাদেরকে আজকে জানিয়ে দিই আমরা লাঞ্চে কি কি খেলাম। আমরা ওই লালগড়ে গিয়েছিলাম লাঞ্চ করতে। ওখানে লালগড় যে থানা তার পাশেই হচ্ছে পায়েল হোটেলে। এমনি একটা ছোটখাটোই হোটেল, কিন্তু রান্নার কোয়ালিটি খুবই ভালো। আমরা তো দুপুরে খেলাম চিকেন ভাত, তার সঙ্গে চিকেন ভাত মানে মিল সিস্টেম, হ্যাঁ থালি সিস্টেম না, আনলিমিটেড, মানে চিকেন ছাড়া মাছ ছাড়া আনলিমিটেড সমস্ত তরকারি পত্র ভাত ডাল সবই রিপিট হয়। তো আমরা দুপুরবেলা চিকেনের মিল নিয়েছিলাম। চিকেন মিল ছিল ভাত ডাল, তারপর বেগুন ভাজা আর শাক ভাজা, তার সাথে ছিল লেবু লঙ্কা, একটা স্যালাড ছিল, আর ভাতের সাথে ভাতের পরেই এলো ডাল বেগুন ভাজা শাক ভাজা আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর এলো তারপরে বাঁধাকপির তরকারি, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। আর তারপর তো চিকেন দিল, চিকেন তো অনেকগুলো পিসে ছিল, ভালো কোয়ালিটির, মানে রান্না খেতে ভালো। আর এই চিকেন মিলের দাম হচ্ছে 100 টাকা। আর যদি কেউ সবজি মিল নেয় তাহলে সবজি মিল হচ্ছে 50 টাকা। আর এগ মিল হলে সিঙ্গেল এগ দিয়ে যদি হয় তাহলে সেটা 60 টাকা, যদি ডবল এগ দিয়ে হয় সেটা 75 টাকা, মাছ ভাত হলে সেটা 80 টাকা, আর চিকেন হলে 100 টাকা। ওরা মাটন করে না, কিন্তু যদি কেউ অর্ডার দেয় তাহলে দেশি চিকেন বা মাটন ওরা রান্না করে দেয়। এছাড়া যদি অন্য কোনো মানে কিছু অর্ডার করার থাকে তাহলে ওদেরকে আগে বললে ওরা সেই মতো রান্না করে দেয়। কালকে রাত্রিরে আমরা ওই পায়েল হোটেলেই খেয়েছিলাম রাত্রিরের ডিনার। আর সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম, আমরা সন্ধ্যাবেলা গিয়ে অর্ডার দিয়েছিলাম বাই লজে, যে বাণী বিকাশ পাল যে দাদা আছে ওনাকে বললেও উনি ফোনে বলে দেয় বনঝর্ণা গেস্ট হাউস থেকে এসছি এরকম গিয়ে বললেও ওনারা মানে স্পেশাল একটা ট্রিটমেন্ট দেয়। তো আমরা ওখানে গিয়ে অর্ডার করেছিলাম যে রুটি হাতে গড়া রুটি আর চিকেন আর আলু ভাজা করে দিতে। তো ওনারা করে দিয়েছিল। রুটির দাম হচ্ছে একটা রুটি 5 টাকা, আর আলুর চিকেন কষা করে দিয়েছিল সেটা হচ্ছে 60 টাকা প্লেট, আর 1 প্লেট আলু ভাজা করে দিতে বলেছিলাম, সেটার দাম নিয়েছিল 20 টাকা। 130 টাকার মধ্যে আমাদের রাত্রিরে ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো চিকেন ভাত আমরা খেলাম, সেগুলো 100 টাকা করে, 200 টাকায় লাঞ্চ শেষ। অনেক অনেক চিপে এখানে কিন্তু খাওয়া দাওয়া করা যায়। আর ইভিনিং স্ন্যাক্স সকালের ব্রেকফাস্ট তো আরো কমে হয়, সেগুলো আমি পরে পরে বলে দেবো।